আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে শেয়ার করব হেলদি থাই স্যুপ রেসিপি। এটা আরও 3 দিনের আগের ভিডিও। আমি এটা এডিট করতে পারিনি এবং ভয়েস দিতে পারিনি। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি কতটা অসুস্থ। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল, গলা একদম বসে গিয়েছিল, নাক ভার হয়ে যাচ্ছিল, কথাই বলতে পারতেছিলাম না, সাথে প্রচুর মাথা ব্যথাও ছিল। আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে। অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, তাই ভাবলাম একটা একটা করে ভয়েস দিয়ে ফেলি। তো এই স্যুপটা রান্না করা খুবই সহজ। এখানে 2 কাপ পানি নিতে হবে, তারপর অল্প অল্প করে স্যুপ দিতে হবে আর 1 হাত দিয়ে নাড়তে হবে। এটা আপনারা 3 থেকে 4 জন খেতে পারবেন। সাথে একটা ডিম দিতে হবে, এছাড়া আর কিছুই লাগবে না। তো আমি 1 হাত দিয়ে স্যুপটা দিচ্ছিলাম আর 1 হাত দিয়ে স্যুপটা নেড়ে দিচ্ছিলাম। এটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি। এখানে কোনো গরম পানি বা কুসুম গরম পানি কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন না। এটা শুধু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে রান্না করতে হবে। তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাতে একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে লবণ কম বেশি করে নেবেন। আমার কাছে মনে হয়েছে এখানে লবণ দিতে হবে, তার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমার আর কোনো কাজ নেই। একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ডিমটাকে ফেটাতে হবে। এটার মধ্যে একটা ডিম ব্যবহার করতে হবে। আপনারা চাইলে 2টা ডিম নিতে পারেন। যেহেতু এটা 3-4 জনের খাবার, আমার কাছে মনে হয়েছে একটা ডিমই বেস্ট, তার জন্য আমি একটা ডিমই নিয়েছি। আর ওইদিকে হচ্ছে আমি হাঁড়িটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছিলাম। স্যুপের মধ্যে যদি আপনারা চিংড়ি মাছ অথবা চিকেন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। এখানে আমি 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচামরিচটাকে ফালি করে দিতে পারবেন অথবা কুচি করেও দিতে পারবেন। আমি জাস্ট এখানে ফ্লেভারের জন্য এটাকে অ্যাড করেছি, কারণ হচ্ছে সাফা মারোয়া ঝাল খেতে পারে না, তার জন্য। কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, সেটার জন্যই আমি এটাকে অ্যাড করেছি। তারপর 1 হাত দিয়ে ডিমটা দিব, অন্য হাত দিয়ে ডিমটাকে নেড়ে দিব, তা না হলে অবশ্যই দলা পেকে যাবে। আর যেটা বলছিলাম চিকেনের কথা আর চিংড়ি মাছের কথা, আপনারা চিকেন অথবা চিংড়ি মাছ 2টাই ব্যবহার করতে পারবেন এই স্যুপটার মধ্যে, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। চিকেনটাকে হালকা ফ্রাই করে নেবেন এবং চিংড়ি মাছ যদি ব্যবহার করেন সেটাকেও হালকা ফ্রাই করে নেবেন। একটু আদা রসুন বাটা, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস, একটু সয়া সস, এগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তারপর ঢেলে দিলেই হবে। এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারবেন, গোলমরিচও ব্যবহার করতে পারবেন।